নমস্কার, নমস্কার দর্শক বন্ধুরা। নিউজ ওয়েভ ইন্ডিয়ার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। নিউজ ওয়েভ ইন্ডিয়ার ফেসবুক পেজ থেকে আমরা এখন নির্বাচনী লোকসভার ফলাফল ঘোষণা চলছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলে সেখানে কিন্তু আপনারা ফলাফল ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং সেখানে চলছে বিশ্লেষণ। আ বিশেষজ্ঞরা সে নির্বাচনী ট্রেন্ড বিশ্লেষণ করছেন এবং আমরা সেই নির্বাচনী ট্রেন্ড নিয়েই কিন্তু আপনাদের সামনে উপস্থিত হলাম। নিউজ ওয়েভ ইন্ডিয়ার ফেসবুক পেজের লাইভ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সুদীপ্ত চক্রবর্তী। আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইবো যে বিভিন্ন চ্যানেল গুলি এবং যে বিভিন্ন পত্রিকার যে সংবাদ মাধ্যমগুলি রয়েছে, সেই সংবাদ মাধ্যমগুলি লোকসভা নির্বাচনের ২০২৪ এর ফলাফল নিয়ে কি ট্রেন্ড তারা দেখাচ্ছে। এখনো পর্যন্ত আমরা যেটা সমস্ত চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি যে মানে জাতীয় আমরা যদি দিকে নজর দিই, দেশের দিকে যদি আমরা নজর দিই সেখানে কিন্তু এনডিএ বনাম ইন্ডিয়া জোটের কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ১ম দিকে যদিও যখন নির্বাচন ফল ঘোষণার যখন শুরু হয়েছিল সকালের দিকে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকটা এগিয়ে ছিল এনডিএ জোট, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কিন্তু অনেকটাই এগিয়ে ছিল এবং যখন বেলা গড়াতে শুরু করলো আস্তে, আস্তে আমরা দেখলাম যে এনডিএ জোট কিন্তু আস্তে, আস্তে তাদের নামতে শুরু করলো, তাদের আসন সংখ্যা কমতে শুরু করলো এবং বাড়তে শুরু করলো ইন্ডিয়া জোটের সংখ্যা এবং পশ্চিমবঙ্গের ফলাফলও যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের ফলাফলও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ১ম দিকে যেরকম দেখছিলাম যে বিজেপি কিন্তু অনেকগুলো আসনেই একটা ট্রেন্ড করছিল, এগিয়ে ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে তাদের আসন সংখ্যা তারা কিন্তু সেই ট্রেন্ডিংটা তারা কিন্তু কমতে শুরু করে এবং তৃণমূলের কিন্তু আস্তে, আস্তে তাদের দিকে কিন্তু ট্রেন্ড বাড়তে শুরু করে বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে, সঙ্গে এবং ঠিক এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে আমরা একটু আপনাদের সঙ্গে সেই পরিস্থিতি শেয়ার করতে চাই। আমরা আম একটু সরাসরি এবিপি আনন্দ লাইভ কি দেখাচ্ছে, সেখানে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ কি চলছে, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আ আমরা যদি এখানে দেখি নির্বাচনী ফলাফল জাতীয় পর্যায়ে কিন্তু ৫৪৩ টি মোট যে আসন রয়েছে তার মধ্যে কিন্তু এনডিএ জোট এখন প্রায় ৩০০ আসনে কিন্তু তারা লিড করছে এবং আ বিজেপি তার মধ্যে কিন্তু ২৩৩ টা আসনে লিড করছে এবং ইন্ডিয়া জোট কিন্তু তারা একটু নেমে এসেছে। ২২০ টা আসনে লিড করছে এবং আদার্স কিন্তু অন্যান্যরা কিন্তু ২৩ টা আসনে লিড করছে এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা এখন সেই আ ট্রেন্ডটা দেখতে পাই, তাহলে আমরা দেখব যে তৃণমূল কিন্তু সেই সকালের কিন্তু সেই ট্রেন্ডটা ভেঙে অনেকটা এগিয়ে গেছে এবং ৩২ টা আসনে কিন্তু তারা লিড করছে এবং বিজেপি এর মধ্যে কিন্তু সকালের দিকে যে ট্রেন্ড ছিল সেখান থেকে বিজেপির পরে যেটা ছিল, সেখান থেকে কিন্তু তারা অনেকটাই নেমে এসছে এবং সিঙ্গল ডিজিটে নেমে এসছে এবং বিজেপি কিন্তু এখন ৯ টা আসনে লিড করছে। যদিও এখনো অনেক রাউন্ডের ফলাফলই এখনো পর্যন্ত গণনা বাকি রয়েছে। কংগ্রেস আমরা দেখতে পেয়েছিলাম শুরুতে তারা ৩ টে কংগ্রেস এবং বাম জোট তারা কিন্তু ৩ টে ৪ টে ভোট আসনে তারা লিড করছিল। এখন কিন্তু কংগ্রেস, শুধুমাত্র কংগ্রেস তারা কিন্তু একটা আসনে পশ্চিমবঙ্গ থেকে লিড করছে। আপনাদের নির্বাচনী ফলাফল, নির্বাচনী ট্রেন্ড একবার আপনাদের নিউজ ওয়েভ ইন্ডিয়ার ফেসবুক পেজে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যাদবপুর থেকে কিন্তু এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কিন্তু যাদবপুর থেকে এগিয়ে রয়েছেন। বর্ধমান পূর্ব থেকে এগিয়ে রয়েছেন ডক্টর শর্মিলা সরকার, তৃণমূল প্রার্থী। মালদা দক্ষিণ থেকে এগিয়ে রয়েছে শ্রীরূপা মিত্র, বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র কিন্তু এগিয়ে রয়েছেন। আ বীরভূম থেকে ৭০০ ভোটে, মাত্র ৭০০ ভোটে এগিয়ে রয়েছেন কিন্তু শতাব্দী রায়। শতাব্দী রায়ের কিন্তু যে এগিয়ে থাকার মার্জিন সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি শত্রুঘ্ন সিনহা কিন্তু আম আসানসোল কেন্দ্রে কিন্তু পিছিয়ে রয়েছেন। আবার মালদা উত্তর কেন্দ্রে কিন্তু খগেন মুর্মু অনেকটাই ১২,০০০ এর বেশি ভোটে বিজেপির খগেন মুর্মু কিন্তু এগিয়ে রয়েছেন।
এই মুহূর্তে আমরা দর্শক বন্ধুরা যে ফলাফল দেখতে পাচ্ছি, দেশের পর্যায়ে, জাতীয় পর্যায়ে কিন্তু দেশের দিকে নিরিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৩০০ আসন যেখানে দেখাচ্ছিল একটু আগেও যে ৩০০ আসন বিজেপি ক্রস করতে চলেছে, সেখান থেকে কিন্তু আরো ২ টো আসন কমে গেছে ২৯৮। এবং কংগ্রেসের যে ট্রেন্ড, যারা এগিয়ে ছিল সেখান থেকে কিন্তু কংগ্রেসও মানে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কিন্তু ২২২টা আসনে এখন লিড করছে সর্বভারতীয় ক্ষেত্রে। এর মধ্যে ২২২টি আসনের মধ্যে শুধুমাত্র কংগ্রেস লিড করছে ৯৯টি আসনে, এবং ২৯৮টি আসনে, সর্বভারতীয় ক্ষেত্রে ২৯৮টি আসনের মধ্যে বিজেপি লিড করছে ২৩৩টা আসনে। আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দের পর্দায়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু বিজেপি কিন্তু অনেকটাই তারা এগিয়ে গেছে। ৩০০ পারের ক্ষেত্রে আমরা দেখছিলাম তারা কিন্তু ৩০০ই এখনো পর্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে রয়েছেন। এবং আহ, ইন্ডিয়া জোট, যে ইন্ডিয়া জোটের তারা কিন্তু কিছুক্ষণ আগেও এগিয়ে ছিল, সেখানে কিন্তু তাদের আসন অনেকটাই নেমে এসছে এবং ২২০টা আসনে কিন্তু তারা লিড করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং আদার্স যা অন্যান্যরা কিন্তু 23টা আসনে তারা লিড করছেন সর্বভারতীয় ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা পরিস্থিতিটা দেখি, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 42টা আসনের মধ্যে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই এগিয়ে গেছে। ৩২টা আসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু লিড করছে। এবিপি আনন্দ যেটা দেখাচ্ছে যে এই মুহূর্তের ফলাফল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩২টা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড করছে এবং ৯টি আসন সিঙ্গেল ডিজিটে নেমে এসছে কিন্তু বিজেপি। পশ্চিমবঙ্গে কিন্তু সিঙ্গেল ডিজিটে এই মুহূর্তে বিজেপি লিড করছে, ৯টি আসনে কিন্তু বিজেপি লিড করছে এবং কংগ্রেস লিড করছে একটি আসন থেকে। কংগ্রেস বাম জোট যেটা দেখাচ্ছিল সকালের দিকে ৩টি আসনে তারা ট্রেন্ড দেখাচ্ছিল, লিড করছিলেন, সেখান থেকে কিন্তু কংগ্রেস একা নেমে এসছে একটি আসনে, তারা কিন্তু লিড করছে এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু বিজেপি ৩০০ আসনে লিড করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এবিপি আনন্দের আম তারা কিন্তু লাইভ দেখাচ্ছে, যেখানে তাদের যে পরিসংখ্যান তারা দিচ্ছে, তারা কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে যে ৩০০টি আসনে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এনডিএ জোট, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কিন্তু তারা লিড করছে। এবং ইন্ডিয়া জোট তারা কিন্তু ২২২টি আসনে তারা কিন্তু লিড করছে এবং আদার্স 23টা আসনে লিড করছে সর্বভারতীয় ক্ষেত্রে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা একবার চোখ রাখি, 42টি আসনের মধ্যে, লোকসভা আসনের মধ্যে কিন্তু এই মুহূর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূল আসন তাদের লিডের সংখ্যা কিন্তু বাড়াতে শুরু করে দিয়েছে এবং ৩২টা আসনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবিপি আনন্দ যেটা দেখাচ্ছে ৩২টা আসনে কিন্তু তারা
লিড করছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে, এবং সিঙ্গেল ডিজিটে নেমে গেছে, যেখানে আমরা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম একটা সময় কিন্তু 16টা-17টা সিটে কিন্তু বিজেপি, যেটা ভোট গণনা শুরুর দিকে কিন্তু তারা লিড করছিল, সেইখান থেকে কিন্তু তারা সিঙ্গেল ডিজিটে নেমে এসছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু রাজ্যের নিরিখে কিন্তু 9টি আসনে, মাত্র 9টি আসনে কিন্তু বিজেপি লিড করছে, এবং একটি আসনে লিড করছে কিন্তু কংগ্রেস। যেটা আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছিলাম যে কংগ্রেস এবং বামেদের জোট, তারা কিন্তু 3টি আসনে এগিয়ে ছিলেন, এবং সেইখান থেকে কিন্তু তারা অনেকটাই নেমে এসছে, এবং বাম কোনো প্রার্থী তারা এই মুহূর্তে এগিয়ে নেই পশ্চিমবঙ্গে। একটি মাত্র আসনে কিন্তু তারা এগিয়ে রয়েছে, শুধুমাত্র কংগ্রেস। এবং ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কিন্তু যেটা বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করছে এই রাজ্যে, এবং সেক্ষেত্রে কিন্তু 32টা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এই মুহূর্তে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দের যেটা দেখতে পাচ্ছি ট্রেন্ড, কিন্তু 300 আসন কিন্তু ক্রস করে ফেলেছে। 302টি আসনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভ এবিপি আনন্দ যেটা দেখাচ্ছে 302টি আসন, এবং এই মুহূর্তে কিন্তু আবার 299টি আসন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ওঠা নামার খেলা কিন্তু খুব জমে উঠেছে। একবার কখনো এগিয়ে যাচ্ছে এনডিএ, আবার কখনো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোট কিন্তু অনেকটাই তারা কিন্তু ব্যবধান কমিয়ে ফেলছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব হাড্ডাহাড্ডি সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু একটা লড়াই চলছে, যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ট্রেন্ডটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই একপেশে, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু 32টা আসনে, তারা কিন্তু 42টার মধ্যে কিন্তু তারা 32টা আসনে এই মুহূর্তে লিড করছেন। এই মুহূর্তে রায়বেরেলি থেকে কিন্তু রাহুল গান্ধী 2116টি ভোটে এগিয়ে রয়েছেন। রায়বেরেলি কেন্দ্র থেকে, উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে কিন্তু রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন 2613টি 12টি ভোটে। রায়বেরেলি থেকে কিন্তু রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন 2613টি 12টি ভোটে। নমস্কার, নমস্কার দর্শক বন্ধুরা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবিপি আনন্দ সরাসরি যে ফল ঘোষণা করছে সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে যে ট্রেন্ড আমাদের সামনে আসছে, এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রটাও আমরা যদি একবার চোখ বোলাই, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর, 32টা ছিল যেখানে, সেখানে 33টা আসনে কিন্তু আরো একটি আসনে কিন্তু বাড়তি লিড নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে, এবং বিজেপির কিন্তু আরো একটু আসন, যেখানে সিঙ্গেল ডিজিট 9 দেখাচ্ছিল সেখানে কিন্তু এখন
বিজেপি কিন্তু 8টি আসনে মাত্র লিড করছে। আপনারা দেখতে পাচ্ছেন সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু 300 আসন ক্রস করে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আপনাদের যদি সর্বভারতীয় ক্ষেত্রে যদি একবার চিত্রটা দেখাই, এই মুহূর্তে কিন্তু 300 আসন থেকে বেশ কিছুটা নেমে এসছে 290টি আসনে এনডিএ জোট লিড করছে এবং তার মধ্যে বিজেপি শুধু কেবলমাত্র বিজেপি 233টি আসনে লিড করছে এবং ইন্ডিয়া জোট কিন্তু এই মুহূর্তে 230টি আসনে লিড করছে, কংগ্রেস যার মধ্যে কংগ্রেস 99টি আসনে লিড করছে। আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দ সরাসরি যে আমাদের সামনে যে ফল তুলে ধরছে সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের আসনের ক্ষেত্রে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ওয়েভ ইন্ডিয়ার ফেসবুক পেজে। দর্শক বন্ধুরা, আপনাদের আরো একটি খবর দিয়ে রাখি। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, কিন্তু 15 মিনিট আগে একটি টুইট করেছেন। সেই টুইটটা আপনাদের একবার পড়ে শোনানোর চেষ্টা করছি। তিনি একটা পোস্ট শেয়ার করেছেন। তিনি সেই পোস্ট শেয়ার করে লিখেছেন, দুদিন আগের পোস্ট, জাস্ট মনে করালাম। সেই পোস্টটাতে কি ছিল সেটা একবার আপনাদের বলার চেষ্টা করছি। আহ, আপনারা যদি সেই পোস্টটা একবার আপনাদের বলি, তিনি যেটা দুদিন আগে যে পোস্টটি করেছিলেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে বাংলায় এআইটিসি 30+ আসন পাবে। সেখানে কিন্তু পরিষ্কার তিনি লিখেছিলেন বাংলায় এআইটিসি অফিসিয়াল, তিনি তার পেজ থেকে কিন্তু তিনি সেখানে লিখেছিলেন 30+ আসন পাবে তৃণমূল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি, অর্থাৎ অবাস্তব বলে তিনি সেই এক্সিট পোলকে কিন্তু অবাস্তব বলেছেন। এবং কিছু ক্ষেত্রে তিনি বলছেন যে কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। তিনি মমতা অফিসিয়াল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার পেজকে কিন্তু, এক্স হ্যান্ডেল পেজকে কিন্তু তিনি ট্যাগ করেছেন। সেখানে লিখেছেন যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বিভ্রান্ত হবেন না, গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। তৃণমূল কংগ্রেস মানুষই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। এই টুইটটা তিনি করেছিলেন দুদিন আগে এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটি টুইট তিনি করেছেন 15 মিনিট আগে, যেখানে আমরা এই টুইটটি তিনি দুদিন আগে করেছিলেন এবং সেই টুইটটাকে রিপোস্ট করে তিনি বলেছেন দুদিন আগের পোস্ট, আমি জাস্ট মনে করালাম। অর্থাৎ কোথাও একটা রাজ্যে বিরোধীদের তিনি কিন্তু একটা কটাক্ষ করেছেন। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 42টি আসনের মধ্যে যেখানে তৃণমূল কংগ্রেস অলরেডি 33টি আসনে লিড করছে, আমরা যেটা এবিপি আনন্দের এই মুহূর্তে, দর্শক বন্ধুরা আপনারা যদি একটু ভালো করে দেখেন আমাদের ছোট স্ক্রিনে, আমাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবিপি আনন্দ কিন্তু যেটি ট্রেন্ডটা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 33টি আসনে কিন্তু এই মুহূর্তে লিড করছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং পশ্চিমবঙ্গে কিন্তু সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে বিজেপি, অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে 8টি আসনে লিড করছে এবং কংগ্রেস একটি আসনে লিড করছে, অবশ্যই সেটা বহরমপুর, অধীর রঞ্জন চৌধুরী। আবার দর্শক বন্ধুরা, 10 মিনিট আগে কুণাল ঘোষ আরেকটি টুইট করেছেন। সেটা টুইটে রিপোস্ট করেছেন তিনি একটা 8ই মের পোস্ট। এই 8ই মের পোস্টে কিন্তু তিনি যেটা লিখেছেন সেখানে জাস্ট মনে করালাম, টিভি আর সমীক্ষার বিশেষজ্ঞদের বুঝতে ফলাফল
বুঝতে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? অর্থাৎ তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে সমীক্ষকরা যারা বিশেষজ্ঞরা টিভির পর্দায় এই পয়লা মে, পয়লা জুন যেখানে সন্ধ্যেবেলায় এক্সিট পোলে দেখানো হচ্ছিল যে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে উঠে আসছে। সেখানে কিন্তু এই ট্রেন্ড সম্পূর্ণ সেটা নস্যাৎ করে দিচ্ছে এবং এই মুহূর্তে দর্শক বন্ধুরা সবথেকে বড় খবর এবিপি আনন্দে যেটা দেখাচ্ছে ৩৪ টি আসনে কিন্তু লিড করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে ৩৪টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড করছে। অর্থাৎ এই ফলাফল যদি এই ট্রেন্ড শেষ পর্যন্ত এই ধারা যদি শেষ পর্যন্ত বজায় থাকে তাহলে কিন্তু ম্যাসিভ জয় তৃণমূল কংগ্রেস কিন্তু যে হাসিল করতে চলেছে এটা কিন্তু নিঃসন্দেহে বলে দেওয়া যায়। এই জয় কিন্তু এই ট্রেন্ড কিন্তু তৃণমূল কংগ্রেসের কে যথেষ্টই আশা জাগাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু রীতিমতো তিনি কিন্তু ১৫ মিনিট আগে এবং ১০ মিনিট আগে ব্যবধানে কিন্তু তিনি ২ টি পোস্ট করেছেন এবং সেই ২ টি পোস্ট থেকে কিন্তু তিনি ইতিমধ্যেই বিজেপিকে কিন্তু তিনি কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন তার পুরনো পোস্টগুলোকে শেয়ার করে। দর্শক বন্ধুরা আপনাদের আরো একটি আম ঘোষণা করে দিই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দের পর্দায়। এই মুহূর্তে কিন্তু একটি বাড়তি আসনের লিড নিয়ে নিচ্ছে কংগ্রেস। রাজ্যের ক্ষেত্রে কিন্তু তারা আরো একটি আসনে কিন্তু তারা এগিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ৭ টি আসনে নেমে গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ৭ টি আসনে নেমে গেছে বিজেপি এবং ৩৩ টি আসনে লিড করছে কিন্তু তৃণমূল কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দ যে সরাসরি যে ফলাফল দেখাচ্ছে তাদের চ্যানেলে। আরো একটি এই মুহূর্তে আপডেট হয়েছে যেই আপডেটটি আপনাদের দেখাতে চাইছি। দর্শক বন্ধুরা সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ৩১ টি অর্থাৎ ৩৩ টি আসন থেকে কিন্তু ৩১ টি আসনে তারা নেমে এসছে আরো ২ টি আসনের তার বাড়তি কিন্তু লিড করতে শুরু করে দিয়েছে বিজেপি এবং একটি আসনে যেখানে কংগ্রেস লিড করছিল সেখানে কিন্তু তারা ডাবল হয়ে গেছে অর্থাৎ ২ টি আসনে কিন্তু কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে লিড করছে। সর্বভারতীয় ক্ষেত্রে যদি আপনাদের এই ফলাফলটা দেখাতে চাই, এনডিএ কিন্তু ২৩০ টি এবং ইন্ডিয়া জোট কিন্তু ২৯০ টি এবং ইন্ডিয়া জোট কিন্তু ২৩০ টি আসনে কিন্তু তারা লিড করছে। বিজেপি এর মধ্যে কিন্তু ২৯০ টির মধ্যে ২৩৩ টি আসনে লিড করছে। আপনাদের সর্বভারতীয় ক্ষেত্রে যদি একবার রেজাল্টটা দেখাই, এবিপি আনন্দ যেটা বলছে ২৯০ টি আসনে কিন্তু এই মুহূর্তে এনডিএ জোট কিন্তু তারা লিড করছে এবং ইন্ডিয়া জোট কিন্তু তারা লিড করছে ২৩০ টি আসনে এবং অন্যান্যরা কিন্তু ২৩ টি আসনে লিড করছে। আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দর ক্যামেরায় এবিপি আনন্দ চ্যানেলে কিন্তু তারা যে ট্রেন্ড দেখাচ্ছে সেখানে কিন্তু ২৩৩ টি আসনে কিন্তু বিজেপি এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে লিড করছে যেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবিপি আনন্দ কি বলছে সেই সরাসরি আপনাদের কাছে নিউজ ওয়েব ইন্ডিয়ার ফেসবুক পেজে আমরা সেটা তুলে ধরছি আপনাদের কাছে।
দর্শক বন্ধুরা, আপনাদের আরো একবার যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু আপনাদের একবার জানিয়ে রাখতে চাই, সর্বভারতীয় ক্ষেত্রে যে ফলাফল আমাদের সামনে এই মুহূর্তে উঠে আসছে, সেই ফলাফল অনুযায়ী কিন্তু 290টি আসনে কিন্তু এনডিএ জোট অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কিন্তু তারা এই মুহূর্তে 290টি আসনে লিড করছে এবং 230টি আসনে কিন্তু ইন্ডিয়া জোট লিড করছে এবং অন্যান্যরা লিড করছে মাত্র 23টা আসনে। সর্বভারতীয় ক্ষেত্রে যে ফলাফলটা আমাদের সামনে উঠে আসছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ফলাফলটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 29টা আসনে কিন্তু লিড করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কিন্তু 13টি আসন তারা কিন্তু লিডের আসন লিডের সংখ্যা কিন্তু তারা বেশ কিছুটা বাড়িয়ে ফেলেছে এবং লেফট ফ্রন্ট আইএনসি কিন্তু তারা এখনো পর্যন্ত দেখাচ্ছে যে তারা কিন্তু কোনো আসনেই লিড করছে না এবং তৃণমূল কংগ্রেস কিন্তু 29টা আসনে লিড করছে। অর্থাৎ এই ট্রেন্ড যদি, এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, এখনো পর্যন্ত বেলা গড়িয়ে 11:30 বাজতে চললো, এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা রাজ্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক। তারা কিন্তু অনেকগুলি আসনেই তারা 30টা আসনের মানে প্রায় তারা 30টা আসনেই লিড করছে। একটু আগে যদিও এই আসন সংখ্যা 34 হয়ে গিয়েছিল এবং সেখান থেকে খানিকটা নেমেছে এবং বিজেপি খানিকটা লিডের আসন তারা বাড়িয়েছে। অর্থাৎ এই একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো এগিয়ে যাচ্ছে বিজেপি, কখনো এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড, যেটা এই মুহূর্তে দর্শক বন্ধুরা আবার ট্রেন্ড কিন্তু পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু 31টি আসনে কিন্তু এগিয়ে গেল, যেটা আপনাদের 29টা বললাম এক্ষুনি। বলতে বলতেই কিন্তু 31টা আসনে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কিন্তু মাত্র 8টি আসনে কিন্তু তারা লিড করছে এবং লেফট ফ্রন্ট আইএনসি জোট তারা কিন্তু 2টি আসনে এই মুহূর্তে লিড করছে। আপনাদের সর্বভারতীয় ক্ষেত্রে যদি ফলাফলটা একবার একটু দেখাতে চাই, সেটাতে কিন্তু যদি আমরা তাকাই সর্বভারতীয় ক্ষেত্রে 543টা মোট আসনের মধ্যে কিন্তু এনডিএ জোট, বিজেপি পরিচালিত, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কিন্তু 290টি আসনে কিন্তু তারা এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম যে জোট তারা তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া জোট কিন্তু 230টা আসনে লিড করছে এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে এবং অন্যান্যরা কিন্তু 23টা আসনে লিড করছে।
শঙ্কু, কালীঘাটে ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। ওদিকে উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। দেখুন, উত্তরপ্রদেশে আমার মনে হয় যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির যে টাই আপ হয়েছে সেটা কিছু অংশে এফেক্ট করেছে, কিন্তু পুরো রেজাল্ট না আসা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ এখনো ট্রেন্ড রয়েছে। ফলে বিভিন্ন সূত্রের এসব ট্রেন্ডের উপর ভিত্তি করে তো আর স্পেসিফিক কনক্লুশনে ডিসিশনে পৌঁছানো যাবে না। আর একটু সময় গড়ালে এটা স্পষ্ট হবে। তবে হ্যাঁ, কিছুটা তো এফেক্ট করেছে, সেটা দেখা যাচ্ছে। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব তমলুকের কি আপডেট রয়েছে। শিলাদিত্য আমাদের সঙ্গে রয়েছেন, কারণ তমলুক কেন্দ্রের মুহূর্তে মুহূর্তে রং বদলাচ্ছে। এই মুহূর্তে তমলুকের আপডেট ঠিক কি আমরা জানিয়ে দেবো। বারবার আমরা দেখেছি দেবাংশু ভট্টাচার্য, অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কখনো এগিয়ে কখনো পিছিয়ে। এই মুহূর্তের আপডেট 1011 ভোটে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা সেই আপডেট তুলে ধরছি এই মুহূর্তে 1011 ভোটে এই মুহূর্তে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ শিলাদিত্য আগের থেকে লিড খানিকটা কমলো, অর্থাৎ তমলুক কেন্দ্রে বারবার রং বদলাচ্ছে। আমরা দেখলাম প্রথমে অভিজিৎ গাঙ্গুলি এগিয়েছিলেন, তারপর দেবাংশু ভট্টাচার্য এগিয়ে গেলেন, তারপর আবার অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে থাকলেও তার লিড খানিকটা কমলো। এক্স্যাক্টলি মৌপিয়া, একেবারে এগিয়ে গেলেও কিন্তু লিড ঠিক এই জায়গাটাই, লিডটা কিন্তু এই মুহূর্তে কমলো। সুতরাং অপেক্ষা করতে হবে আরো পরপর রাউন্ড গণনা শেষে মূলত ঠিক কোন দিকে যায় ট্রেন সেদিকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ শিলাদিত্য। শঙ্কু, দেখুন, আমার মনে হয় না যে তমলুকে শেষ পর্যন্ত ফলাফল তৃণমূল কংগ্রেস আদৌ হাসতে পারবে, কারণ যে যে অঞ্চলের গণনা এখনো বাকি আছে আমরা যা খবর নিয়েছি তাতে এখানে আমি আবারও বলছি আমরাই জিতবো, এখানে অন্য কোনো অপশন নেই, তৃণমূল কংগ্রেসের কাছে কোনো নেই অপশন। সব্যসাচীর কাছে যাবো, মেদিনীপুরের আপডেট নেবো। সব্যসাচী, মেদিনীপুরে এখনো পর্যন্ত অগ্নিমিত্রা পল তিনি এগিয়েছিলেন, সেই এগিয়ে থাকার প্রবণতা তিনি এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছেন এবং লিড বাড়িয়েছেন তিনি। এখনো পর্যন্ত আপডেট যা পাওয়া যাচ্ছে, জুন মালিয়ার থেকে 1883 ভোটে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। যদিও সংখ্যাটা যে খুব একটা বেশি তা নয়, হিসেব ওলটপালট হতে পারে, কিন্তু আমরা শুরু থেকে এখনো পর্যন্ত দেখেছি যে অগ্নিমিত্রা পলই এগিয়ে আছেন। তিনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। জুন মালিয়া এর পরের রাউন্ডগুলোকে তাকে টক্কর দিতে আদৌ পারে কিনা সেটা অবশ্যই নজর রাখতে হবে, কারণ বেশ কিছু আসনে এখনো পর্যন্ত যা ইন্টারেস্টিং, একেবারে মানে কাটে টাক্কার বলা চলে, একেবারে ঘাড়ে নির্বাচনের নিরিখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পল তারা যে ব্যবধানে এগিয়ে রয়েছেন সেটা প্রায় কিছুই না। আপনি শুরু থেকেই মৌপিয়াদি দেখেছেন যে এই পুরো ইলেকশনটা বেঙ্গলের নিরিখে দুটো একেবারে ক্লাস অফ টাইটানস হয়েছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা অফিসিয়ালি বলি বা আনঅফিসিয়ালি বলি, এটা স্বীকার করতেই হবে আজকের দিনে। আমি 4-5টা কেন্দ্রের নাম বলছি, আপনি আরো অ্যাড করতে পারেন, এবং সেই কেন্দ্রগুলোতে বারে বারেই অনঅফিসিয়ালি বা অফিসিয়ালি বিভিন্ন জায়গা থেকে। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা জি 24 ঘন্টার যে তারা নির্বাচনী ফলাফল তারা যেটা সরাসরি দেখাচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু সেই ট্রেন্ডটা শেয়ার করতে চাই। পশ্চিমবঙ্গের কিন্তু 42টা আসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস 29টা আসনে কিন্তু তারা লিড করছে এবং বিজেপি কিন্তু লিড করছে 12টি আসনে। কংগ্রেস একটি মাত্র আসনে কিন্তু তারা লিড করছে পশ্চিমবঙ্গে। সন্দেশখালীতে কিন্তু বিধানসভাতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই একটা বড় লিড নিয়ে নিয়েছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম কিন্তু রেখা পাত্র থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন এবং সেটা কিন্তু জি 24 ঘন্টা এই মুহূর্তে কিন্তু তারা ইলেকশন ব্রেকিং দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে ঘোষণা করছে। অনেকটাই কিন্তু হাজী নুরুল ইসলাম কিন্তু রেখা পাত্র থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বসিরহাটে। প্রধানমন্ত্রী শক্তি স্বরূপা আখ্যা দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে এবং রেখা পাত্র এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনপ্রিয়তা রয়েছে মহিলাদের একাংশের মধ্যে, কার্যত
একটা আহ, আহ, একটা একদম অপোজিট ছবি তুলে ধরার ক্ষেত্রে তিনি ফেস, রেখা পাত্রকে সেই ফেস ধরে নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। তিনি 1,42,000-এরও বেশি ভোটে পিছিয়ে না বসিরহাটে। না, আপনি বসিরহাট মানে শুধুমাত্র সন্দেশখালী ধরলে তো হবে না। না, এই বসিরহাট মানে যে শুধু আপনাকে সন্দেশখালী আরো নয়। বলে দেবো, মীনাক্ষা এসব ধরতে হবে, সন্দেশখালীতে এসব জায়গায় কিন্তু ওনারা যা যে করার যিনি করেছে। দাঁড়িয়েছিলেন তো বিজেপি ফলে রেখা আমার পাত্র, বক্তব্য হচ্ছে অর্থাৎ শক্তি যে স্বরূপা একটা যাকে নির্বাচনের প্রধানমন্ত্রী ফলাফল নরেন্দ্র থেকেই মোদী যাকে অত্যাচার আখ্যা হয়নি, দিয়েছেন এটা এস্টাবলিশ শক্তি হয়। স্বরূপা, তিনি কিন্তু তো ফলে আজিমপুর নির্বাচনের ইসলামের ফলাফল থেকে হতেই কিন্তু পারে। প্রায় এই মুহূর্তে আসবো, সব্যসাচীর কাছে ভোটে যাবো। কিন্তু এই মুহূর্তে বহরমপুর বসিরহাট নিয়ে খুব কেন্দ্রে কিন্তু গুরুত্বপূর্ণ রেখা কিছু পাত্র আপডেট পিছিয়ে আসছে রয়েছেন। একদমই সব্যসাচী। আমরা এটা দেখাচ্ছিলাম যে সবচেয়ে তৃণমূল বড় কংগ্রেসের খবর এই সবুজ মুহূর্তে আবির বলা যেতে ওড়ানো পারে। শুরু হয়ে গেছে, এমনি এখানে এমনি নয়। মানে ভাবা বহরমপুর হয়েছিল যে রেখা ইন্টারেস্টিং, পাত্রের মতো ইউসুফ পাঠান একজন অধীর নিম্নবিত্ত চৌধুরীকে পরিবারের একজন পিছনে ফেলে এগিয়ে যিনি গেছেন তিনি, লড়াকু এবং মহিলা, এখনো সন্দেশখালী নিয়ে যে পর্যন্ত সর্বভারতীয় বেশ ভালো সন্দেশখালী যেখানে মার্জিনে এখনো কিন্তু পর্যন্ত একটা এগিয়ে গিয়েছেন। বিতর্কিত অধীর একটা চৌধুরী অধ্যায়, তাকে কাউন্টার বিতর্কিত করতে একটা পারেন নাম কিনা করছে, সেটা সেখান দেখা থেকে যাবে কিন্তু অবশ্যই, রেখা কিন্তু পাত্র ইউসুফ যে পাঠান শুরু থেকে পিছিয়ে থেকেও পাঠানের খবর আসছে এখনো বহরমপুর পর্যন্ত যা থেকে। খবর পাওয়া যাচ্ছে তিনি দর্শক বন্ধুরা, এগিয়ে গিয়েছেন, ইউসুফ এবং পাঠান অধীর কিন্তু এগিয়ে চৌধুরীকে গিয়েছেন পেছনে ফেলে বহরমপুর থেকে। বহরমপুরে এটাও কিন্তু আপাতত সবচেয়ে এগিয়ে বড় খবর ইউসুফ একটা। পাঠান। 4,000-এর সবথেকে বড় বেশি খবর যে ভোটে 24 ঘন্টার পিছিয়ে যে এই মুহূর্তে কংগ্রেসের আমাদের অধীর চৌধুরী সঙ্গে মুপিয়া। যেটা আমরা দেখতে পাচ্ছি, সব্যসাচী ধন্যবাদ। আমি যেটা আপনাদের সুস্মিতার কাছে সঙ্গে আসবো। শেয়ার করছি সুস্মিতা, আমরা, যেটা সেই আমি আগেই 24 ঘন্টার বলছিলাম, দিকে এর জানা আগে যে আপডেট ছিল বহরমপুর মাত্র কেন্দ্র থেকে 26 ভোটে ইতিমধ্যে এগিয়েছিলেন কিন্তু অধীর অধীর রঞ্জন রঞ্জন চৌধুরী, চৌধুরী সেই অধীর 26 রঞ্জন কিন্তু চৌধুরী এগিয়ে গেছেন, কিন্তু বহরমপুরে এই মুহূর্তে ইউসুফ পাঠান ইউসুফ এটাও পাঠান কিন্তু তাকে একটা 4,000-এরও চমকপ্রদ বেশি খবর। ভোটে পেছনে ফেলে দিয়েছে। দেখুন, আমি আবার বলছি অধীর চৌধুরী জিতবে। এখনো আমরা আশাবাদী অধীর চৌধুরী জিতবে, এবং অধীর চৌধুরী জিতবে। ইউসুফ পাঠান দেখুন, যদি বারংবার চিৎকার করে বহিরাগত বহিরাগত, আমি আসবো এই বিজেপির লিডার প্রসঙ্গে। আসলে তার কিংবা আগে একটুখানি চোখ রাখি বামেদের পারফরমেন্সে। আশা জাগালেও হাল বদলালো না লালের। প্রাথমিক গণনার যে প্রবণতা তাতে এমনটা ইঙ্গিত, চতুর্থ রাউন্ড গণনার পর দক্ষিণ কলকাতায় বাম প্রার্থী সায়রা শাহ হালিম রয়েছেন তৃতীয় স্থানে। ভোট প্রাপ্তিতে 5 অঙ্কে পৌঁছতে পারেননি তিনি। শ্রীরামপুর কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন দীপশিতা ধর। যাদবপুরে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য রয়েছেন তৃতীয় স্থানে। মুর্শিদাবাদ কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বামেদের সেনাপতি মোহাম্মদ সেলিম ও রাজনীল। রাজনীল ছবিটা একদমই আশাব্যঞ্জক নয়। এটা তোমার কাছে মনে হচ্ছে আশাব্যঞ্জক নয়, বাট আমি বলছি আমরা এখনো আশাবাদী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে জিতবে, জিতবে জিতবে জিতবে। আমি এটুকুনি আশাবাদী আছি। কারণ দেখো, মোহাম্মদ সেলিম যেহেতু নেতৃত্ব দিয়েছে, তরুণ তুর্কিরা নেমেছিল রাস্তায়, ভোটের প্রচারে আমরা যতটা পেরেছি আমরা করেছি, আমরা মানুষের ওপর ছেড়েছিলাম, মানুষজন ভোট দিয়েছে। আমরা বলছি এখন 11:30 11:45 বাজতে চললো, আবার বলছি ইট ইস টু আর্লি, ওয়েট করো না। যেখানে থার্ড পজিশনে আছে সেখান থেকে ফার্স্ট পজিশনে আসতে সময় অবশ্যই লাগবে, বাট আমরা আশাবাদী, আমরা আসবো। তোমার মতো আশাবাদী লোক আমি খুব কম দেখেছি। না, আমি সত্যি জীবনে আশাবাদী আছি যে বামেদের হালটা ফিরবে। তুমি বলছো হাল ফিরছে না, লাল ফিরছে না, লাল ফিরছে। না না, আমরা কিছু না বলছি না, না, আমি আমরা তো বলছি, আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। আমি আমি বলছি, আমি আমার স্ট্যাটিস্টিক থেকে বলছি, বা আমি যতটুকুনি বুঝতে পাচ্ছি, আমি হয়তো পলিটিক্স খুব কম বুঝি, আমি সেই জায়গা থেকে বলতে পারি আজকে বামেদের ফলাফল তোমার না না, স্টুডিও থেকে পলিটিক্স বলতে পারি। তুমি কেমন না, আমি বোঝো? বলি না, আমি বলে তুমি অঙ্ক বোঝো তো? আমি বলে দিচ্ছি। অঙ্ক বোঝো কি? অঙ্ক যদি হয় তাহলে আমি বলছি মোহাম্মদ সেলিম জিতছে। মোহাম্মদ সেলিম, তুমি যেখানে বলছো থার্ড পজিশন আছে, আমি বলছি মোহাম্মদ সেলিম ফার্স্ট পজিশনে গিয়ে জিতবে। মোহাম্মদ সেলিম পার্লামেন্টে যাবে, বামেদের প্রতিনিধিত্ব করবে। আমি রাজনীল একটা কথা বলছি। আমি একবার খুব কম বয়সে, খুব ছোট ছিলাম তখন স্পোর্টসে সবার শেষ যখন ফার্স্ট সেকেন্ড থার্ড সব হয়ে গেছে, আমি তখন দৌড়াচ্ছিলাম। এই মুহূর্তে স্কুলের কিন্তু যে হেডমাস্টার মশাই, ব্যারাকপুর তিনি থেকে যাতে কিন্তু আমি যে খবর আমরা পাচ্ছি, ডিসকারেজ না সেখানে হই, খুব কিন্তু ছোট তখন, পিছিয়ে প্রাইমারি রয়েছেন স্কুলে পড়ি, অর্জুন তখন সিং, তিনি সাধু বিজেপি সাধু প্রার্থী বলছিলেন। অর্জুন তুমি সিং কি সেই কিন্তু ব্যারাকপুরে হেডমাস্টারের পিছিয়ে না, ভূমিকায় রয়েছেন। আছো? একদমই না। আমি হেডমাস্টার তার ভূমিকায় এখনো অব্দি নিকটতম সেই প্রতিদ্বন্দ্বী পর্যায়ে তৃণমূল পৌঁছানো, আমি হেডমাস্টারের ভূমিকায় চলে যাবো। আমি খুবই কম অনেকটাই বয়সী একটা ব্যবধান ছেলে, বাড়িয়ে বাট কিন্তু আমি আশাবাদী যে এগিয়ে মোহাম্মদ গেছেন, সেলিম জিতবে। পিছনে ফেলে চরিত্র। দিয়েছেন তার না দিদি, নিকটতম প্রতিদ্বন্দ্বী তোমার একটা বিজেপি প্রার্থী ইন্টারভিউ এর কথা আমার অর্জুন খুব সিং। মনে পড়ে যাচ্ছে আজকে। এই মুহূর্তে তুমি তো সবথেকে বড় ইন্টারভিউ এর খবর, একটা ভাইরাল জগৎ তৈরি করে ডায়মন্ড হারবারে দিয়েছো। কিন্তু অভিষেক সেইখানে ব্যানার্জি 1 মোহাম্মদ লক্ষেরও সেলিমকে তুমি বেশি কাঁচা এই বাস মুহূর্তে আর এগিয়ে গিয়েছেন। একটা ইন্টারভিউ করেছিলে 21 সালে, আমরা যদি এবং সেটা নিয়ে তোমাকে কি শুনতে হয়েছিল? 23 সালে, 23 সালে, সরি 23 সালের কি বলছে পঞ্চায়েতে। তারা, আমার আমরা না আজকে এতক্ষণ সেখানে যে তন্ময় 24 বাবুর ঘন্টা কথাটা মনে আপনাদের পড়ে সঙ্গে যাচ্ছে। শেয়ার দুটো করলাম, কলার তারা কি দুদিকে বলছে, ধরে তাদের তন্ময় ট্রেন্ড বাবু কি খবর বলছে, করছিলেন। এবার যদি এরা আমরা মিঠুন একবার চক্রবর্তীর প্রাক্তন ভক্ত, দেখি যে বিজেপি বর্তমান ভক্ত, এরা প্রাক্তন ভক্ত। এবিপি খবর আনন্দ কি দেখে না, বলছে খবর রাখে না, একবার খবর দেখে নেওয়া তৈরি যাক।
বিজেপি এগিয়ে 17টা কেন্দ্রে, বামফ্রন্ট মুর্শিদাবাদে পিছিয়ে আছে, আপনাদের বলেছিলাম ডিফারেন্স প্রায় 9000 ভোটের এক কাছাকাছি। কংগ্রেস 3টে আসনে এই রাজ্য থেকে এগিয়ে। আমি খুব দ্রুত আপনাদের এই মুহূর্তের আপডেট দেবো। 2000-এর সামান্য বেশি ভোটে সুজাতা মণ্ডল বিষ্ণুপুরে সৌমিত্র খাঁকে পিছিয়ে এগিয়ে রয়েছেন, এবং প্রথম রাউন্ডের শেষে অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে আছেন কিন্তু মাত্র 26টা ভোটে, অর্থাৎ ওভার বাউন্ডারি মারতে পারেননি। কিন্তু ইউসুফ পাঠান সিঙ্গলস খারাপ নিচ্ছেন না, দ্বিতীয় পজিশনে ইউসুফ পাঠান, অধীর রঞ্জন চৌধুরী 26 ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার পিছিয়ে পড়েছেন, 6000-এরও বেশি ভোটে পিছিয়ে পড়েছেন। আমি কেয়াকে দিয়ে শুরু করব। দেখুন, এটা তো খুব সবে জল গরম হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও অভাবনীয় ফলাফল করবে। আমরা আগেও বলেছি, আজকে সকালেও আমরা বলছি, এখনো বলছি। দেবনানন্দা, আশা যে রাখে সে নিজের গরজেই রাখে, অন্যের পরামর্শ শুনে রাখে না। রবীন্দ্রনাথ কর্মফলে বলেছিল পশ্চিমবঙ্গে আশা নিজের গরজ এবং নিজের ক্ষমতায় তৃণমূল যে 30-এর কাছাকাছি বা তার উপরে যাবে, তার একটা ট্রেন্ড দেখা থাকবে। এইখানে আজকে এক্সিট পোল একেবারে শূন্য হয়ে গেছে। এক্সিট পোল যে বায়াস, এইটা হলো পরিষ্কার। হ্যাঁ, আমি এই মুহূর্তে বিপ্লব মৈত্র তৃণমূলে বালুরঘাটে 6500 ভোটে এগিয়ে, সুকান্ত মজুমদার পিছিয়ে পড়েছেন। একটা সময় বিজেপিতে পড়ে গেছিলেন বিপ্লব মিত্র, বিজেপি থেকে আবার তৃণমূলে ফিরলেন। এই মুহূর্তে রাজ্যের ছবিটা 21 তৃণমূল কংগ্রেস, 17 বিজেপি, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস 3টে আসন। কনিনীকে জিজ্ঞাসা, সেটা হলো এক তো হচ্ছে যে বাম কংগ্রেস জোটের দেখছেন যে আগের তুলনায় কিন্তু মোহাম্মদ সেলিম অনেকটা এগিয়ে গেছিলেন, এখন প্রায় 9000 ভোটে পিছিয়ে। আসলে ইট ইজ আর্লি টু সে। তারপরে এখন সবে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড শুরু হচ্ছে। ওটা নিশ্চিত আমরা জিতবো বলেই আমাদের বিশ্বাস স্বাভাবিকভাবে। এবং সবটা মিলিয়ে দেখুন যে তৃণমূলের মডেল মানে হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, কাউন্টিং এজেন্টকে মেরে বার করে দিয়েছে। আর এই যে এগেইনস্ট তৃণমূলের যে একটা এত মানুষের ক্ষোভ, সেইটা বিজেপি তার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে খানিকটা কাজে লাগাচ্ছে। কিন্তু সেই কারণে পশ্চিমবঙ্গের রেজাল্টেই এখন গোটা এক্সিট পোল যা দেখিয়েছিল, দেখছেন যে রেজাল্ট এখনো পর্যন্ত ইট ইজ আর্লি টু সে, তবুও যা দেখাচ্ছেন তার কিন্তু কিন্তু এই মুহূর্তে দেশের যে ছবিটা 301 এনডিএ, ইন্ডিয়া 221, অন্যান্যরা 21, রাজ্যে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা এগিয়ে গেল। 21টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 18টাতে বিজেপি, বামফ্রন্ট 0, কংগ্রেস 3টে আসনে। আমি পার্থদার কাছে যাব, তার আগে একবার দ্রুত রবিশঙ্কর প্রসাদ তিনি কি বলছেন, প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী, বিজেপি নেতা, দেখাবো। मुझे कोई संदेह नहीं है। अब आगे जीत पर फिर मैं अंतिम टिप्पणी करूंगा। इतना ही कह सकता हूं कि बहुत ही प्रभावी निर्णायक जीत होगी। भारत की जनता नरेंद्र मोदी की अगुवाई में एनडीए को पूरा आशीर्वाद दे रही है। अब देखिए, सामने दिखाई पड़ रहा है कि उत्तर प्रदेश में 49 में 80 में 34 एनडीए आगे बढ़ा हुआ है। आगे पूरे देश में ऐसे ही चलेगा। यूनियन पे सवाल लोग खड़े कर रहे हैं और जनता से उन्होंने अपील की है कि सर पे कफन बांध के निकले, अगर कुछ होती है गड़बड़ तो विरोध करें इसका। मैं क्या बोलूं इसका। तेलंगाना में जीत जाए कांग्रेस तो ईवीएम ठीक है, बंगाल में ममता जीते तो ईवीएम ठीक है, हिमाचल में, कर्नाटका में जीत जाए कांग्रेस तो ईवीएम ठीक है, और हार जाए तो ईवीएम गड़बड़ है। ऐसा कैसे चलेगा। রবিশঙ্কর প্রসাদকে কিন্তু काफी बहुत उम्मीद है, निश्चित শোনা গেল। এনডিএর ফিগার এই মুহূর্তে 300-র নিচে, এগিয়ে থাকার নিরিখে এনডিএ 291, ইন্ডিয়া জোট 231, অন্যান্যরা 21, রাজ্যে তৃণমূল কংগ্রেস 21, 18টা বিজেপি, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস 3। আমি পার্থদার কাছে যাব। পার্থদা, ওই যে বলছিলাম যে ইউপির রাস্তা দিয়ে কেন্দ্রের সরকারের যাওয়ার, সিংহাসনে চড়ার পথটা তৈরি হয়, সেই ইউপিতে ইন্ডিয়া জোট 43টা আসনে এগিয়ে, এই মুহূর্তে এনডিএ পিছিয়ে 36টা আসনে এগিয়ে। খুব সত্যি কথা যে দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ফলাফলটা দেখতে পেলেন, প্রথম বোধহয় আমাদের নরসিংহ রাও 1991 সালে প্রথম সেটা পরিবর্তন করেছিলেন যে উত্তরপ্রদেশ না হলেও। আমি আপনার কাছে জানবো একটা এই মুহূর্তের বড় খবর, অর্জুন সিং ব্যারাকপুরে 9000-এরও বেশি ভোটে এগিয়ে গেলেন।
আগে বলেছিলাম যে প্রায় 4000 ভোটে পার্থ ভৌমিক এগিয়ে গেছিলেন, কিন্তু আমি বলছি বারবার এই এত চমকপ্রদ, এত চিত্তাকর্ষক লোকসভার এই ভোট ভাবা যায় না, ফলাফল প্রতি মুহূর্তে চমক। এই মুহূর্তে আবার এগিয়ে গেলেন অর্জুন সিং। মানে এক্সিট পোল যেরকম একতরফা দেখিয়েছিল ভারতীয় জনতা পার্টির এইটা আশাপ্রদ 350 এবং এইটা আশাপ্রদ যে ভারতবর্ষের একটা দেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে জিনিসটা হওয়া উচিত, কেন মানুষ একদিকে এরকম ভাবে ঢলে পড়বে